আচ্ছা, কেমন হয় যদি আপনি আপনার ফোন থেকে আগের থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পান? তাছাড়া অনেকেই অনেক বেশি চিন্তায় থাকে তাদের ফোনের ব্যাটারি হেলথ নিয়ে। তো এমন কিছু সেটিং আছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি হেলথ সহজেই ড্রপ করবে না। এবং আপনার ফোন থেকে আপনি যেরকম ব্যাটারি ব্যাকআপ পেতেন তার থেকে দ্বিগুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আজকে আমি আপনাদের সবগুলো সেটিং এর কথা বলে দিব এবং এই সেটিং গুলো যদি আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আপনার ফোনের ব্যাটারি হেলথও সহজেই ড্রপ হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত আপনি যে কাজটা করতে পারেন আপনার ফোনে একটা ব্ল্যাক ওয়ালপেপার সেট করতে পারেন। এর মাধ্যমে আপনার ফোনে এক্সট্রা যে পিক্সেলগুলো অল টাইম জ্বলে থাকে সেগুলো আর জ্বলবে না এবং সেগুলো না জ্বলার কারণে আপনার ফোন যে এক্সট্রা চার্জ খরচ করছে সেগুলো আর করবে না। তার মাধ্যমে আপনার ফোন থেকে আপনি আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এরপরে যে কাজটা করতে পারেন যার মাধ্যমে আপনার ফোন থেকে আপনি আগের থেকে একটু হলেও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেই কাজটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলোকে আপডেট করে নেওয়ার। যেমন ফেসবুক মেসেঞ্জার অথবা আপনি যে অ্যাপই ইউজ করেন না কেন সেগুলোকে অ্যাপ স্টোর থেকে গিয়ে আপডেট করে নিবেন। এই আপডেট করার মাধ্যমে আপনি যখন অ্যাপগুলোকে ইউজ করবেন অ্যাপগুলো আপনার ফোনের সাথে অপটিমাইজ হয়ে যাবে এবং তার কারণেই আপনি আপনার ফোন থেকে আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর পরবর্তীতে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে অ্যাপগুলোকে বেশিরভাগ ব্যবহার করেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কাটবেন না এবং যে অ্যাপগুলোকে আপনি দিনে একবার বা দুইবার ইউজ করেন সেগুলোকে অল টাইম ব্যাকগ্রাউন্ড থেকে কেটে রাখবেন এবং যেগুলোকে অনেক বেশি ইউজ করেন যেমন ফেসবুক মেসেঞ্জার এই অ্যাপগুলো সকলেরই অনেক বেশি ইউজ হয়। তো আপনি চেষ্টা করবেন এই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে না কাটার, কারণ আপনি যখন একটা অ্যাপকে ক্লোজ করে দেন এবং পরবর্তীতে সেটা যখন ওপেন করেন তখন এটা প্রসেসরের মধ্যে দিয়ে আসে যার কারণে আপনার ফোনে ব্যাটারি খরচ হয়। তো আপনি যখন যে অ্যাপগুলোকে সচরাচর বেশি ইউজ করেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কাটবেন না, তখন আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে ভালো পাবেন। এরপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনে লোকেশন সার্ভিসটাকে অল টাইম অফ করে রাখবেন। এর মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করার জন্য আপনার ফোন একটা না একটা টাওয়ার সাথে কানেক্ট হয়ে থাকে। আপনি যেখানেই যাবেন তার আশেপাশে টাওয়ারগুলোর সাথে সেই ফোনটা কানেক্ট করে নিবে। তো আপনি যখন লোকেশন সার্ভিসটাকে অফ করে রাখবেন তখন আপনার ফোন কোনো টাওয়ার খুঁজবে না এবং আপনার ব্যাটারিটাও ড্রেন হবে না। কিন্তু আপনি যখন লোকেশন সার্ভিসটাকে অফ করে রাখবেন তখন আপনার ফোনটা হারিয়ে গেলে আপনি বুঝতে পারবেন না আপনার ফোনটা কোথায় আছে। তাই এটাকে করলেও চলে, না করলেও চলে। এর পরবর্তীতে আপনি যে কাজটা করতে পারেন আপনার ফোনে ব্লুটুথ এবং ইয়ারড্রপটাকে অযথা অন রাখবেন না। আপনি যখন আপনার ফোনে ব্লুটুথ অথবা ইয়ারড্রপটাকে অন রাখেন আপনার ফোনটা আশেপাশে কোনো ডিভাইসকে খুঁজতে থাকে এবং এর মাধ্যমেও আপনার ফোনে ব্যাটারিটা ড্রেন হতে থাকে। এই সবগুলো টিপসই আমি একবারে শর্টলি আপনাদের বলে দিলাম। আমি সবসময় আমার ভিডিওগুলো অনেক বেশি ছোট করে থাকি কারণ আমি আপনাদের সাথে অযথা কথা না বাড়িয়ে মূল কথাগুলোই বলে দেই যাতে আপনাদের সময়গুলো ওয়েস্ট না হয়। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।